লোকসভা নির্বাচনে বাংলার বিভিন্ন কেন্দ্রে বিজেপির পরাজয়ের খবর আসতেই বদলে যায় পরিস্থিতি। জেলা থেকে একের পর এক বিজেপি কর্মী সমর্থকদের আক্রান্ত হওয়ার অভিযোগ আসতে থাকে। উত্তর 24 পরগনার বসিরহাটেও একাধিক গ্রামে বিজেপি কর্মী সমর্থকরা আক্রান্ত হন বলে অভিযোগ। নিজেদের প্রাণ বাঁচাতে পদ্ম সমর্থকরা অনেকেই ঘর ছেড়েছিলেন বলে দাবি। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে পুলিশের সহযোগিতায় ঘরে ফিরলেন ঘর ছাড়া বিজেপি সমর্থকরা। কোর্টের নির্দেশে বাড়ি ফিরলাম। গাড়াকপি আর বালতিয়া আর বাসাবাটি। আচ্ছা, কতজন ঘর ছাড়া ছিলেন? আমরা 15 জন মতো ছিলাম। তারপরে কি পুলিশের সহযোগিতা নিয়ে? পুলিশের সহযোগিতা নিয়ে হাইকোর্টের নির্দেশে আমরা বাড়িতে ফিরেছি। আমাদের মানুষগুলো ভোটের পর থেকে ঘর ছাড়া। কেন ঘর ছাড়া? এদের অত্যাচার বাড়ির থেকে শুরু করে বাড়ির ছাগল গরু থেকে ইত্যাদি ইত্যাদি কি আমাদের রাখেনি। তো শুধু সেইগুলোই রাখিনি না, এদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। চারিদিকে বম্বিং, বাড়ির বাইরে চলে যাও, তোমাদের মেরে ফেলবো, এই করবো। এই হচ্ছে পরিবেশ, পশ্চিমবাংলার পরিবেশটা এটা। এ রাজ্যে কি মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে না? প্রশ্ন তুলেছে বিজেপি। তারা বাড়িতে থাকতে পারবে না, তাদের লুটপাট হবে, তাদের ভাঙচুর হবে, তাদের উপর মারধর হবে, তাদের ভয় দেখানো হবে, তাদের কোনো গণতান্ত্রিক অধিকার থাকবে না, নিরাপত্তা থাকবে না। বাড়ির অ্যাসবেস্টাস লুট, বাড়ির ঘর তোষক জামা কাপড় আলমারি 50 টাকা থেকে সেটাও লুটপাট, চালের বস্তা লুটপাট। কোন রাজ্যে বাস করছি আমরা? বিজেপির তোলা সন্ত্রাসের অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছে শাসক দল। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন হবে, কারণ তৃণমূল কংগ্রেস কারণ হাতছাড়া রাজনীতি পছন্দ করে। রাজ্যের উগ্র নেতা আছে, তার ষড়যন্ত্রে চক্রান্ত করে হাইকোর্টে একটা পিটিশন করেছে এবং হাইকোর্টের নির্দেশে তারা ঘরে আসছে। আমরা তৃণমূল কংগ্রেস বলছি কোনো হাইকোর্টের পারমিশন লাগবে না, আমরা নিশ্চিন্তে বাড়ি এসে শান্তিতে বাড়িতে বসবাস করব। আদালতের নির্দেশে ঘরে ফিরতে পেরে খুশি ঘর ছাড়ারা। পুলিশের উপরেও ভরসা রাখছেন তারা। দফায় দফায় তারা সকলেই বাড়ি ফিরতে পারবেন বলে আশাবাদী ঘর ছাড়ারা। উত্তর 24 পরগনার বসিরহাট থেকে সঞ্জীব সরকারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।